16টি জেলায় 152টি বিধানসভা কেন্দ্রে আর কিছুক্ষণের মধ্যেই প্রথম দফার নির্বাচন শুরু হবে। নজরদারির কড়াকড়ি করা হয়েছে। ইতিমধ্যেই 2407 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন যেমন রয়েছে, 41,000 পুলিশও মোতায়েন রয়েছে। আপনাদের এবার মুর্শিদাবাদের ডোমকলের ছবি দেখাবো, যেখানে গতকাল রাতে তৃণমূল এবং সিপিএম এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে মোট 4 জন। আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্র, যেখানে বিজেপি প্রার্থীর এজেন্টকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ উঠেছে? দেখো, আলিপুরদুয়ারের মাদারিহাট যে বিধানসভা রয়েছেন, সেখানকার বিজেপির যে ক্যান্ডিডেট, তার যিনি এজেন্ট মিঠুন ওরাও, যেটা অভিযোগ, মিঠুন ওরাও যখন তিনি দলীয় কাজকর্ম সেরে ফিরছিলেন রাত 9টা নাগাদ, তার উপর হামলা চালানো হয় এবং হামলা চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। মিঠুন ওরাও গুরুতর আহত হন এবং তাকে নিয়ে যাওয়া হয় বীরপাড়া হাসপাতালে। সেই বীরপাড়া হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং তিনি সেখানেই তার চিকিৎসা করা হয়। তো স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তা সত্ত্বেও এরকম একটি ঘটনা কিন্তু ঘটেছে। এখনো অবধি যেটা জানা যাচ্ছে যে বিজেপি প্রার্থী লক্ষণ লিম্বুর, তার হচ্ছে ইলেকশন এজেন্ট হচ্ছেন এই মিঠুন ওরাও। 14/95 পার্টে সেখানে হচ্ছে তিনি হচ্ছেন এই ইলেকশন এজেন্ট এবং তার উপরে হামলা চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ রয়েছে। তিনি তার কাজ সেরে যখন ফিরছিলেন তখন এরকম একটা হামলার ঘটনা হয়েছে। তোমাকে বলে রাখি, আলিপুরদুয়ারে যখন এরকম হয়েছে, কোচবিহারেও কিন্তু তোমার নির্বাচন শুরু হবে আর কিছুক্ষণ পর থেকেই, এবং সেখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি সেখানে রয়েছে প্রায় 22,63,771 তোমার সংখ্যা রয়েছে এবং সেখানে 189 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, 2,537টা বুথ রয়েছে। এরকম কোচবিহারেতেও কিন্তু রয়েছে সমস্ত। আর সকাল থেকে তোমাকে দেখাই যে সকালে কিন্তু বৃষ্টি হয়েছে, রীতিমতো মেঘলা ওয়েদার। তোমাকে দেখিয়ে দিয়ে একদম মেঘ করে রয়েছে এখানে, ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছে। তো স্বাভাবিকভাবে সেই বৃষ্টি ভেজা একটা ওয়েদার। আর তার মাঝখানে গতকাল রাতে যেরকমভাবে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার, সেই আলিপুরদুয়ারে এরকম একটা গণ্ডগোলের খবর এসছে, যেখানে বিজেপি প্রার্থীর যিনি এজেন্ট রয়েছেন তাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। একেবারেই বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অর্ণব, ধন্যবাদ। উত্তরবঙ্গে কতটা শান্তিপূর্ণভাবে ঠান্ডায় আজকে দিনভর ভোট প্রক্রিয়া চলে, সাধারণ মানুষ কতটা নিরাপদে ভোট দিতে পারেন, তার দিকেই কিন্তু দিনভর আজ আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।